ভারতে একটাই শিশু দিবস, মানে চিলড্রেন্স ডে। ছোট থেকে আমরা এই দিনটাকে শিশু দিবস হিসাবেই পালন করছি। সব থেকে বড় যে সুদামা দেবী ফাউন্ডেশন তো একটা ভালো স্কুলকে বেছে নিয়েছে, একটা ঐতিহ্যবাহী স্কুল। বিশুদ্ধানন্দ সরস্বতী স্কুলের প্রচুর নাম আছে এই উত্তর কলকাতায়। আর এখানে সব থেকে বড় জিনিস যে বাচ্চারা একদম তৈরি হয়ে বেরোয়। বাচ্চাদের উদ্দেশ্যে একটাই বলার, শিশু দিবস যেমন পালন করবে তার সঙ্গে সঙ্গে স্কুলের নামও যাতে রোশন করতে পারে, তারা সেইভাবেই পড়াশোনা করুক, যেন ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন স্কুলের নামকে যেন তারা মানে সবার কাছে প্রকাশ করতে পারে। বাচ্চাদের মধ্যে আজকে বাচ্চারা ভীষণ ভীষণ খুশি, এবং এটা ওদের কাছে একটা সারপ্রাইজ, কেন আমরা আগে থেকে বলিনি, শুধু বলেছি একটা প্রোগ্রাম হবে। আর এই সবকিছু সম্ভব হয়েছে রোশন জসওয়ালজির জন্য। আর যদি উনি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে না দিতেন, এত ভালো হয়তো বাচ্চারা এই সুযোগটা পেত না এটাকে এনজয় করার। শুধু এনজয় নয়, উনি এত সুন্দর করে এটা অ্যাক্টিভিটি আর মানে কি বলবো, একটা ফান একটা মানে গিফট করেছেন বাচ্চাদের, যেটা ওদের আমার মনে হয় থ্রু আউট মানে স্কুল লাইফে ওটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। যারা নতুন এখন পড়াশোনা করছে তাদের উপরে অনেক দায়িত্ব। তারা প্রথম নিজেদের মানুষ করবে, তারপরে দেশের মানুষদের জন্য চিন্তা করবে, পড়াশোনা করবে। দেখুন এখন আমাদের এই সোসাইটিতে অনেক রকমের করাপশন আছে, ডিস্ট্রাকশন আছে। সব থেকে বাঁচিয়ে নিজেকে কিন্তু ঠিক করে আগে তৈরি করতে হবে, কেন ওই সমাজের মধ্যেই আমরা থাকি এবং সেইখানেই কিন্তু বড় হতে হবে। নিজের হাতটাকে এগিয়ে দিতে হবে, যারা উঠে দাঁড়াতে পারছে না তাদের পাশে এসে দাঁড়ানো এবং সমাজটাকে আরো আগে তাকে প্রগতি দেওয়ার একটা ভাবনা চিন্তা করতে হবে। আমার নাম হচ্ছে রবিনা দাস। দেখো, সব প্রোগ্রামটাই আমাদের একটাই ফোকাস থাকে, বাচ্চাদের নিয়ে ওদের ভবিষ্যৎটা কিভাবে আমরা একটা ফিউচারটা গঠন করতে পারি। আর এটাও একটা অপরচুনিটি আমাদের জন্য। আমার একটাই সবসময় চিন্তা ভাবনা থাকে কি বাচ্চাদেরকে কিভাবে প্রোৎসাহিত করতে পারি কি ওরা ভালো করে বড় স্বপ্ন দেখে। কেন কি যদি স্বপ্ন দেখতে পারে ওরা ওই স্বপ্নকে চেস করার জন্য চলে যাবে। আর ওটাই আজকেও আমার আমার ফোকাস ছিল কি বাচ্চাদেরকে একটা 3টে ওয়ার্ড আমি ওদেরকে আজকে দিলাম, উইচ ইজ ড্রিম, ডেয়ার অ্যান্ড ডু। আর কত ভালো লাগলো আমাকে যখন ওরা চ্যান্ট করছিল ওই 3টে ওয়ার্ড আমার সঙ্গে। দ্যাট ওয়াজ গিভিং মি আ লট অফ প্রাইড কি হ্যাঁ, আমি যা শব্দ ওদেরকে দিয়েছি ওই শব্দগুলো ওরা নিয়ে যাবে, ওরা ওর উপরে চিন্তা ভাবনা করবে। তাহলে আসার নেক্সট পিরিয়ডে ওরা এই শব্দ নিয়ে আর কি কি করতে পারে, কি কি স্বপ্ন দেখবে। আমরা একটা বোর্ড এখানে করেছি, মেরা ভারত মেরা স্বপ্না। অ্যান্ড ও বাচ্চাদেরকে বলেছি নিজের স্বপ্নটাকে লেখো। যখন তুমি নিজের স্বপ্নটাকে একটা শব্দ দিয়ে লেখো তাহলে তুমি ওটাকে ম্যানিফেস্ট করছো। অ্যান্ড দেন পুরো বলা যায় না কি ইফ ইউ ডিজায়ার টু গেট সামথিং দ্য হোল ওয়ার্ল্ড কনস্পায়ার্স টু গিভ ইট টু ইউ। তো ওই হচ্ছে একটা কনস্পিরেসি এখানে শুরু হচ্ছে এবার বাচ্চাদের স্বপ্ন নিয়ে কি হ্যাঁ পুরো পুরো ব্রহ্মাণ্ড পুরো বিশ্ব ওর স্বপ্নটা পুরো করার জন্য এটা একটা অভিযান করুক। তো ওই নিয়ে আমাদের সবসময় একটা প্রয়াস থাকে। না, আমি খুব গ্রেটফুল, খুব অনার্ড। সঞ্জয় দা, স্মিতা কাকি, জয় আর অনেক অনেক লোক এখানে এসেছে, সুবীর দা ছিলেন, অনেক লোক এসেছিলেন, সেক্রেটারি ছিলেন এখানকার, পান্ডেজি আরো অনেকজন ছিলেন। সো এটা একটা পজিটিভ ইন্ডিকেশন কি স্কুল নিয়ে এরা সব কমিটেড আছে, চিন্তা ভাবনা করছে কিভাবে এই স্কুলটাকে আর আগিয়ে নিয়ে যাওয়া যায়।